110 বছর পর 15ই নভেম্বর রাস পূর্ণিমার দিন শনির আশীর্বাদ ঝরে পড়বে। বন্ধুরা, 14ই নভেম্বর রাত্রি 5টা 10 মিনিটে পূর্ণিমা লাগবে। ছাড়বে 15ই নভেম্বর শুক্রবার ভোর 3টে 40 মিনিটে। ওই দিন শনিদেব তার আনন্দ ক্ষেত্রে শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে মার্গী হবে, অর্থাৎ ডাইরেক্ট হবে। চন্দ্রদেব থাকবে মেষ রাশিতে, মঙ্গল থাকবে কর্কট রাশিতে। চন্দ্র মঙ্গল দুজন দুজনের পরম মিত্র। চন্দ্র মঙ্গলও ক্ষেত্র বিনিময় করেছে। বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্র ধনু রাশিতে। বৃহস্পতি শুক্র দুই গুরু ক্ষেত্র বিনিময় তৈরি করেছে। ক্ষেত্র বিনিময় একজন আরেকজনের স্থানে অর্থাৎ গৃহে। এই যোগ অতি শুভ বলে বিবেচিত হয়। চারটি গ্রহ ক্ষেত্র বিনিময় করেছে। শনিদেব ডাইরেক্ট হয়েছে, মার্গী হয়েছে। এমন শুভ যোগ 110 বছর পর উপস্থিত হয়েছে। মানুষ চাইলে তাদের সৎ চিন্তা ভাবনা, সৎকর্মের দ্বারা নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারে। 12 রাশির ওপরই শনির, শুক্র, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল ও রাহু শতভিষা নক্ষত্রে উজাড় করে দেয়। শনি রয়েছে শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে। এই শুভ নক্ষত্রে রাহুও আপনাদের ঢেলে সাজিয়ে দেবে। তাহলে 12টি রাশির উপর রাস পূর্ণিমার দিন শনি, শুক্র, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল ও রাহুর কৃপা দৃষ্টি হবে। আপনারা ওই দিন কি করবেন তা আমরা প্রথম আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলে দেব। এত সুন্দর ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই শেয়ার করবেন। আপনারা কি করবেন? সকালে স্নান করে রাধা কৃষ্ণকে গোলাপ ও তুলসীর মালা পরিয়ে সুন্দর করে সাজাবেন ও পায়েসের ভোগ নিবেদন করবেন। পরে রাধা গোবিন্দের বীজ মন্ত্র করবেন। ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ 18 বার। রাধার বীজ মন্ত্র ওং হ্রিং রাধিকায় নমঃ, ওং হ্রিং রাধিকায় নমঃ 18 বার করবেন। পরে বলবেন রাধে রাধে। সমস্ত বীজ মন্ত্র আমরা স্ক্রিনে দিতে পারছি না। যদি কাউরির বুঝতে অসুবিধা হয় বারবার চালিয়ে নেবেন। যদি বুঝতে না পারেন সরাসরি 7001608953 নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন। আমি আপনাদের যে মন্ত্র আপনারা বুঝতে পারবেন না সেগুলি সঠিকভাবে আপনাদের বলে দেব। দ্বিতীয় কি করবেন? বেল গাছে ধূপ প্রদীপ জ্বালবেন, দিয়ে পুজো করবেন। যদি কাছাকাছি বেল গাছ না পান এই কাজটি তুলসী তলাতেও করতে পারবেন। 3 নম্বর, একটি নারকেলকে 5টি সিঁদুরের ফোঁটা পরিয়ে সাদা কাপড়ে মুড়ে চন্দ্রের উদ্দেশ্যে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। এতে চন্দ্রদেব অত্যন্ত তুষ্ট হন। সাদা বস্ত্র দক্ষিণা সহ গরিব দুঃখীকে দান করবেন। 4 নম্বর। 5 নম্বর, চন্দ্র, বৃহস্পতি, শুক্রদেবের উদ্দেশ্যে সন্দেশ নিবেদন করবেন। 6 নম্বর, শনি ও মঙ্গলের উদ্দেশ্যে গুড়ের বাতাসা নিবেদন করবেন। বীজ মন্ত্র করবেন চন্দ্র, শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও রাহুর। একসঙ্গে বসেই 18 বার করবেন। সমস্ত ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সন্ধে 7টা 35 মিনিটে। এবং এর ফলে সারা বছর আপনারা অত্যন্ত সুন্দর থাকবেন। সব দিক থেকে অর্থ, মান, যশ
মানসিক দুশ্চিন্তা, যারা অত্যন্তভাবে মানসিক দুশ্চিন্তার শিকার, এই ক্রিয়ার ফলে তারা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হবেনই হবেন। আর্থিক কষ্ট দূর হবে, শিক্ষায় শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনারা মুক্ত থাকবেন, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ক্রিয়াটি করুন। যদি উপকৃত না হন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক এরকম দিন, অর্থাৎ এই রাখি পূর্ণিমার, এই রাস পূর্ণিমার দিন আপনারা ক্রিয়াটি করে শুরু করুন এবং প্রত্যেক পূর্ণিমাতেই এই কাজটি করবেন। রাস পূর্ণিমায় শুরু করবেন, প্রত্যেক পূর্ণিমায় ক্রিয়াটি শুরু করবেন। শুধুমাত্র যদি নারকেল প্রবাহমান জলে না ভাসাতে পারেন, ঘরে রেখে দেবেন, পরে একসঙ্গে যতগুলি পূর্ণিমা পড়ে সারা বছরে ততগুলি নারকেল গঙ্গায় ভাসিয়ে দেবেন। খুব সহজ করে আপনাদের কাছে এটা উপস্থাপনা করলাম। এবার আমরা আসব বীজ মন্ত্রে। প্রথমেই বলবো শনিদেবের বীজ মন্ত্র, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। আবার বলছি, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। চন্দ্রের বীজ মন্ত্র, ওং ঐং ক্লিং সোমায়। বৃহস্পতির বীজ মন্ত্র, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। শুক্রের বীজ মন্ত্র, ওং হ্রিং শ্রিং শুক্রায়। মঙ্গলের বীজ মন্ত্র, ওং হুং শ্রিং মঙ্গলায়। রাহুর বীজ মন্ত্র, ওং ঐং হ্রিং রাহবে। প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র বলেছিলাম। যদি বীজ মন্ত্রগুলি আপনারা ঠিক মতন বুঝতে না পারেন, আমাদের নবগ্রহ বলে একটি এপিসোড আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। সেখানে সমস্ত গ্রহের বীজ মন্ত্র ও তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র পাবেন। সকলের কাছে পুনরায় অনুরোধ করব, এই সুন্দর ভিডিওটা আপনারা মন্তব্য করবেন এবং যারা করছেন, এই ক্রিয়াটি করবেন, তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। তারা ভালো থাকবেন, আমি নিশ্চিত বলছি, এখানে কোনো ব্যয় নেই। তারা ভালো থাকবেন। সকলের ভালো থাকার উদ্দেশ্যেই আমার এই শুভ প্রয়াসকে আপনারা সুন্দরভাবে আপনাদের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করে। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।